আল্লাহ তাআলা বলতেছে আমরা সবাই আল্লাহ তাআলার কাছে ফিরে যাবই। ফিরে যখন যাবই, অনিচ্ছাকৃতভাবে যাই বা ইচ্ছাকৃতভাবে যাই, আল্লাহ তাআলার সামনে যখন যাবে, আল্লাহ তাআলার সামনে কি নিয়ে যাব? আল্লাহর সামনে যাওয়ার জন্য কিছু তো নিতে হয়, তাই না? দুনিয়ায় কেউ কারো বাসায় যাওয়ার জন্য কত প্রস্তুতি নেয়, নিজের শরীরের কত যত্ন নেয়, যাওয়ার সময় কত কেনাকাটা করে নেয়। ওই রব, যে রব এই দুনিয়া এবং আখিরাতের মালিক, বিচার দিনের মালিক, যিনি আমাদেরকে ওনার সামনে দাঁড় করাবেন হিসাব নেওয়ার জন্য, তো ওনার সামনে কিনে যাব? যখন আল্লাহ তাআলা জিজ্ঞেস করবে, বান্দা তোকে জিন্দেগি দিয়েছি, একটা জীবন দিয়েছি, কি করছো জীবনটাকে? হয়তো রিলস দেখে দেখে, মোবাইল ইউজ করে করে হয়তো দিন রাত্র কেটে দিলি। আমার সময়ের কি গুরুত্ব দিলি না তোরা? কি বলবো তাকে আল্লাহ তাআলাকে? কোনো জবাব আছে আমাদের কাছে? আমাদের আমাল, আমাদের কিরদার, আমাদের আখলাক সবকিছু আল্লাহ তাআলা সন্তুষ্ট অনুযায়ী হওয়া দরকার। সুস্থ থাকা অবস্থায় সুস্থতার কাজে লাগাও। অসুস্থ হলে তুমি ইচ্ছাকৃতভাবে ইবাদত বন্দি করতে চাইলেও করতে পারবে না। তেমনইভাবে মৃত্যুর পরে তুমি যতই হাজার ক্রন্দন করো বা চেষ্টা করো, আমল করতে পারবে না মৃত্যুর পরে। মৃত্যুর পরে হচ্ছে ভোগ বিলাসের জীবন, পরকাল হচ্ছে আমাদের উপার্জনের ফসল ভক্ষণ করার জীবন, এখানে হচ্ছে ফসল ফলানোর জীবন। এই দুনিয়াতে আমরা আসছি আল্লাহ তাআলার হুকুম, আল্লাহ তাআলাকে মানার জন্য। আল্লাহ তাআলা বলতেছে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি মৃত্যু এবং জীবন উভয়টা সৃষ্টি করেছি এটা যেন দেখতে পাই তোমাদের মধ্যে কে শ্রেষ্ঠ, কে উত্তম কাজ করে, কে সত্য বলে, কে সত্যের উপরে চলে। আমরা কি সত্যের উপরে আছি নাকি মিথ্যার উপরে আছি? নিজেদেরকে একটু যাচাই করি।